পরিবর্তন হয়েছে এখন পরিবর্তন হয়েছে সরকার প্রধানকে বাড়াতে হয়নি ওলামার উপর জুলুম করার কারণে রাসূলুল্লাহর আদর্শ প্রচারে বাধা দেওয়ার কারণে সিরাত সম্মেলনে বাধা দেওয়ার কারণে তাফসীর মাহফিলে বাধা দেওয়ার কারণে তাদের পরিণতি এমন হয়েছে দুপুরের খাবার না খেয়ে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমাদের কাছে এমন, আমরা রাসূলুল্লাহর আদর্শ এতটা প্রিয়ভাবে ধারণ করি, আমরা রাসূলুল্লাহর আদর্শ এতটা প্রিয় এর বিনিময়ে আমরা গ্রহণ করব না। রাসূলুল্লাহর আদর্শ এতটা প্রিয়ভাবে আমরা ধারণ করি, এই আদর্শে সমাজ রাষ্ট্র গঠন হবে, সর্বত্র শান্তি আসবে। তা আমরা এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের জীবন দিতে হয়, এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের তারা প্রকোষ্ঠে দিনের পর দিন বন্দী থাকতে হয়, এই বিশ্বাসের বিনিময়ে যে কোনো জুলুম যদি সহ্য করতে হয় সহ্য করে নেব। রাসূলুল্লাহর আপোষের বিনিময়ে পৃথিবীর কারোর সঙ্গে কোনো আপোষ হতে পারে না। আমি পরিষ্কার করি, নবী প্রেমিক তাওহীদি জনতাকে পরিষ্কার করি, বাংলাদেশের ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, ইসলামী সংগঠন, তাওহীদি জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহব্বত করে, এতটাই মহব্বত করে ও দুনিয়ার মানুষ, শাসক গোষ্ঠী, রাজনৈতিক দল, পরাশক্তি, শুনে রাখো আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত করা হয়, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত করার চেষ্টা করা হয়, আল্লাহর নবীকে নিয়ে যদি কটূক্তি করার চেষ্টা করা হয়, আমি জানি না কে কটূক্তি করেছে, আমি জানতে চাই না কোন পরাশক্তি কটূক্তি করেছে, আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটূক্তি করেছে। এই ভূখণ্ডে, এই পৃথিবীতে, এই ধরায় যেখান থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীকে নিয়ে কুৎসারচনা করা হবে, পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ করে তুলবো, রাজপথে প্রতিবাদ করে তুলবো, মিছিল করবো, মিটিং করবো, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য করবে লড়াই করবে। আমি বলি হুদের ময়দানের কথা স্মরণ করো, হে যুবক, হুদের ময়দানের কথা স্মরণ করো। পাপিষ্ঠ অভিশপ্তের পাথরের আঘাতে রাসূলুল্লাহর কান্না মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী মর্ত্যের ভেতরে লুটিয়ে পড়েছে, কাফের চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্য কেউ তীর দিয়ে, কেউ বর্ষা দিয়ে আল্লাহর নবীর উপর ঝাঁপিয়ে পড়েছে। একজন তলহার কথা মনে করো, একজন তলহার ইতিহাস স্মরণ করো। তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছে, ডান দিক থেকে আঘাত আসে, তলহার গায়ে লাগে, বাম দিক থেকে আঘাত আসে, তলহার গায়ে লাগে। আল্লাহর কসম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয়, বাম দিক থেকে আঘাত করো, আমরা বুক থেকে দাঁড়িয়ে যাবো। পিছন দিক থেকে আঘাত করো, আমরা দাঁড়িয়ে যাবো। আল্লাহর নবীর চরিত্রে কোন আঘাত এই দলে বরদাস্ত করা হবে না। আমি জানতে চাই, এই জমিনে যদি আল্লাহর নবীর দুশমনেরা মাথার চাড়া দেয়, তারা বুকের তারে রক্ত দিয়ে বরবাদ করতে রাজি আছে কাকে? পরিষ্কার বলছে, এই লাখ জনতাকে পরিষ্কার বলছে, আল্লাহর নবীর আদর্শ, ইসলাম এবং কোরআনে আমাদের মধ্যে কোনো বিরোধ বিপদে নাই।
আমাদের কর্মপন্থা ভিন্নতার কারণে আমরা নানা সংগঠন তৈরি করেছি। আমাদের টার্গেট খিলাফা, আমাদের উদ্দেশ্য কোরআনী বিধান বাস্তবায়ন করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা। এই জাতীয় সিরাত উৎসাহ গ্রহণ করে এই আয়োজনকে গ্রহণ করে মূল্যবান আদির মানুষ করেছিল। এই ক্লাসে বিজ্ঞান থেকে গণার পরিষ্কার দিকে উপদেষ্টাদের সঙ্গে নানা ইসলামী দলের আমাদের সবাই ভিতরে মজবুত দৃঢ় ঐক্য তৈরি করে আমরা একসঙ্গে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দান করুন।